হাই এন্ড হ্যালো মাইসেলফ অনিমান রয়। আর আজকে হচ্ছে নতুন চ্যাপ্টারের নাম হচ্ছে সারফেস টেনশন বা পৃষ্ঠ টান। একদমই ছোট্ট চ্যাপ্টার, একদমই সহজ চ্যাপ্টার। ওকে, আজকে পার্ট 1। আজকে আমরা এই পৃষ্ঠ টান সম্পর্কে দেখবো আর পৃষ্ঠ শক্তি সম্পর্কে দেখবো। ওকে, সো ফার্স্টে পৃষ্ঠ টান বা সারফেস টেনশন কি জিনিস। পৃষ্ঠ টান বা সারফেস টেনশন হচ্ছে একটা লিকুইডের বা তরলের একটা প্রপার্টি বা ধর্ম। কেমন প্রপার্টি ধর্ম? এমন প্রপার্টি বা ধর্ম যার জন্য ওই তরলের সারফেস কি করে, রাবারের মতো আচরণ করে। কেমন আচরণ করে? রাবারের মতো আচরণ করে। যেমন কি এক্সাম্পল হিসেবে, যখন কোনো কীটপতঙ্গ জলের উপর দিয়ে হেঁটে যায়, জলও কি একটা লিকুইড, রাইট? তো তারও কি থাকবে? একটা সারফেস টেনশন থাকবে। তো জলের উপর দিয়ে যখন কোনো কীটপতঙ্গ হেঁটে যায়, তখন ওদের পা গুলো যেই জলের যে পার্টে পড়ে, সেই জায়গাটা কি হয়? একটু নিচু হয়ে যায়। আবার যদি কোনো ব্লেডকে আমরা যদি জলে ভাসানোর চেষ্টা করি, তো সেটা ভাসে, রাইট? এবার যে জায়গাটায় ভাসে সেই জায়গাটা কি হয়? জলের নিচু হয়ে যায়। যেমন কি অনেকটা রাবারের মতো, একটা রাবারের পাতকে আমরা যদি টান টান করে রাখি, তার উপরে যদি কোনো বস্তু রাখি, তাহলে ওই জায়গাটা কি হবে? একটু নিচু হয়ে যাবে রাবারের। তো সেই সেম আচরণ কি লিকুইডও শো করে, ঠিক আছে? কি প্রপার্টির জন্য? প্রপার্টিটা হচ্ছে সারফেস টেনশন। সারফেস টেনশনের জন্য কি হয়? একটা লিকুইডের মধ্যে রাবারের মতো আচরণ দেখা যায়। ওকে, নাও সারফেস টেনশন কি জিনিস আমরা বুঝলাম। এবার সারফেস টেনশন ক্যালকুলেট করবো কি করে, পরিমাণ করবো কি করে, রাইট? তো সারফেস টেনশন ক্যালকুলেট করার উপায় হচ্ছে, কোনো একটা তরলের বা লিকুইডের আমরা সারফেস নিয়ে নিব। এবার ওই সারফেসের মধ্যে একটা ইমাজিনারি লাইন আমরা ড্র করব। কেমন লাইন? ইমাজিনারি লাইন বা কাল্পনিক লাইন। ওকে, এবার লাইনটা ড্র করলাম। এবার এই লাইনের উপরে কি হবে? লম্বভাবে বা পারপেন্ডিকুলার ভাবে আর ওই তলের সাথে স্পর্শকীয় ভাবে ফোর্স অ্যাপ্লাই হবে, ঠিক আছে? ফোর্স অ্যাপ্লাই হবে। এবার ওই লাইনের প্রতি একক দৈর্ঘ্যে যতটা পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হবে, সেটাই হবে ওই লিকুইডের সারফেস টেনশনের পরিমাণ বা পৃষ্ঠ টানের পরিমাণ। ওকে, তো ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে, ধরলাম এটা একটা সারফেস। কিসের সারফেস? লিকুইড বা তরলের সারফেস। ওকে, এইবার এই সারফেসের উপরে আমাদেরকে কি করতে হবে? একটা কাল্পনিক লাইন ড্র করতে হবে। একটা কাল্পনিক লাইন ড্র করে নিলাম। এবার এই লাইনের উপরে কি হবে? লম্ব হবে আর এই তলের সাথে স্পর্শকীয় ভাবে কি হবে? ফোর্স অ্যাপ্লাই হবে, ঠিক আছে? তাহলে কেমন ফোর্স অ্যাপ্লাই হবে? লম্ব হবে আর স্পর্শকীয় হবে। লম্ব হবে, ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে? কি হচ্ছে? এই লাইনের থেকে লম্ব হবে মানে পারপেন্ডিকুলার ভাবে, আর এই তলের সাথে স্পর্শকীয় ভাবে মানে সমান্তরালে কি হচ্ছে? ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এইবার এই লাইনের প্রতি একক দৈর্ঘ্যে, ধরলাম এতটা একটা একক দৈর্ঘ্য, তাহলে প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হয়, সেই পরিমাণ ফোর্সকে কি বলে? এই লিকুইডের বা এই তরলের সারফেস টেনশন বা পৃষ্ঠ টান। ওকে, তো ডেফিনেশন কি আসলো? কোনো একটা তরল পৃষ্ঠের উপরে একটা কাল্পনিক লাইন আমরা ড্র করব, ইমাজিনারি লাইন নিব। এবার এই লাইনের উপরে কি হবে? লম্ব হবে আর এই তলের সাথে স্পর্শকীয় ভাবে ফোর্স অ্যাপ্লাই হবে। এবার ওই লাইনের প্রতি একক দৈর্ঘ্যে যতটা পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হবে, সেটাই কি হবে? পৃষ্ঠ টানের পরিমাণ বা সারফেস টেনশনের পরিমাণ। ওকে, নাও পৃষ্ঠ টানের পরিমাণ তাহলে কত বেরোলো? ফোর্স আপন লেন্থ, মানে ফোর্স পার ইউনিট লেন্থে, মানে কতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে কতটা লেন্থে, রাইট? তাহলে এর ইউনিট কি হবে? ইউনিট সিটিএস হবে ডাইন পার সেমি। ডাইন কি? ফোর্সের ইউনিট, সেমি কি? লেন্থের ইউনিট। তাহলে কতটা পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে কতটা লেন্থে, রাইট? আর এসআই তে কি হবে? এসআই তে হবে নিউটন পার মিটার, রাইট? তাহলে ইউনিট কত আসলো? ডাইন পার সেন্টিমিটার আর নিউটন পার মিটার। আর ডাইমেনশন কি হবে? ডাইমেনশন হয়ে যাবে এম টি মাইনাস 2। ওকে, ডাইমেনশন কত হয়ে যাবে? ডাইমেনশন হয়ে যাবে এম টি মাইনাস 2। কেমন করে আসলো? ফোর্সের ডাইমেনশন বাই লেন্থের ডাইমেনশন। ফোর্সের ডাইমেনশন কত হয়? এম এল টি মাইনাস 2। লেন্থের ডাইমেনশন এল, তাহলে এম এল টি মাইনাস 2 বাই এল। তাহলে এল এল কেটে গেল, বাঁচলো এম টি মাইনাস 2। ওকে, তাহলে ডাইমেনশন কত হলো? এম টি মাইনাস 2। ইউনিট কত হলো? ডাইন পার সেন্টিমিটার আর এসআই তে নিউটন পার মিটার। ওকে, সো এই হলো সারফেস টেনশনের পরিমাণ। সারফেস টেনশন কি? এমন একটা প্রপার্টি যার জন্য ওই লিকুইডের সারফেস কি করে? ওই লিকুইডের সারফেস রাবারের মতো আচরণ করে। তার পরিমাণ কত? একটা কাল্পনিক লাইন ইমাজিন করব, সেই লাইনের উপরে কি হবে? লম্ব হবে বা পারপেন্ডিকুলার ভাবে ফোর্স অ্যাপ্লাই হবে, এই তলের সাথে স্পর্শকীয় হবে। এবার প্রতি একক দৈর্ঘ্যে যতটা পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেটার পরিমাণই কি? সেটার পরিমাণই হচ্ছে সারফেস টেনশনের পরিমাণ বা পৃষ্ঠ টানের পরিমাণ। ওকে, এবার ইউনিট কত? ডাইন পার সেন্টিমিটার। এসআই তে কত? নিউটন পার মিটার। আর ডাইমেনশন কত? এম টি মাইনাস 2। ওকে, সো এই হচ্ছে ওভারঅল সারফেস টেনশনের কথা।
এবার নেক্সট টপিক কি আসে? নেক্সট টপিক আসে হচ্ছে পৃষ্ঠ শক্তি বা সারফেস এনার্জি। না এটা কি জিনিস? কোনো একটা তরলের ক্ষেত্রফলকে একক পরিমাণ বৃদ্ধি করতে আমাদের যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হয় বা কার্য করতে হয় সেটাই কি? সেটাই হচ্ছে ওই লিকুইডের বা ওই তরলের পৃষ্ঠ শক্তি। ঠিক আছে, তো এই যে লিকুইডের সারফেস আছে, এই সারফেসটাই ধরলাম, এই সারফেসের ক্ষেত্রফল একক পরিমাণ বৃদ্ধি করলাম, বড় করলাম, তাহলে কি হবে? এই যে সারফেস টেনশন যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, এই ফোর্সের বিরুদ্ধে আমাদের কি ওয়ার্ক ডান করতে হবে, রাইট? কার বিরুদ্ধে? এই ফোর্সের বিরুদ্ধে, রাইট? তো ফোর্সের বিরুদ্ধে যে ওয়ার্ক ডান করবো, সেই ওয়ার্ক ডানের যে এনার্জিটা হবে, সেই এনার্জিটা কি হবে? এই সারফেসের মধ্যে স্মৃতিশক্তি হিসাবে সঞ্চিত থাকে। ঠিক আছে, কি হিসাবে সঞ্চিত থাকে? স্মৃতিশক্তি হিসেবে। আর সেই শক্তিকেই আমরা কি বলি? পৃষ্ঠ শক্তি বা সারফেস এনার্জি। ঠিক আছে, তো কোনো একটা তরলের সারফেসের ক্ষেত্রফলকে একক পরিমাণ বৃদ্ধি করতে আমাদের যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হয় তাকে কি বলে? তাকেই বলে হচ্ছে ওই সারফেসের পৃষ্ঠ শক্তি বা সারফেস এনার্জি। ওকে, না এটা ভ্যালু ক্যালকুলেট করবো কিভাবে? সেটা করার জন্য আমাদেরকে একটা ডায়াগ্রাম ড্র করতে হবে। ডায়াগ্রামটা কেমন? ডায়াগ্রামের মধ্যে আমরা একটা সারফেস নিব লিকুইডের। এবার লিকুইডের সারফেস দুই দিকেই হয়, রাইট? যেমন কি, কথাটার মানে কি দাঁড়ালো? এটা একটা তারের ফ্রেম ধরলাম, ঠিক আছে? একটা তারের ফ্রেম, এভাবে তার নিলাম, এভাবে তার নিলাম, এরকম করে বেঁকিয়ে একটা ফ্রেম তৈরি করলাম। ঠিক আছে, ফ্রেমের নাম পয়েন্টিং করে দিই পি কিউ আর এস। এবার এই ফ্রেমের মধ্যে কি আছে? একটা লিকুইডের সারফেস নিলাম। যেমন কি বাবলের হয় না, বাবলকে যখন আমরা ফু দিয়ে বের করি তখন ফু যেখানে যে জায়গাটা ফু দেই, যে গোলটা থাকে, ওই গোলের মধ্যে কি থাকে? সারফেসটা থাকে ওই লিকুইডের, রাইট? তো এটা একটা সারফেস নিলাম লিকুইডের, লাইন হচ্ছে এবি, মানে এতদূর অব্দি লিকুইডের সারফেসটা আছে। ঠিক আছে, এবার এই এবি লাইনটাকে যদি আমরা ইমাজিনারি লাইন ধরে নিই, তাহলে এই লাইনের উপরে কি হবে? লম্ব হবে, আর এই তলের সাথে স্পর্শকীয় ভাবে কি হবে? ফোর্স অ্যাপ্লাই হবে, রাইট? কি তৈরি হবে? ফোর্স অ্যাপ্লাই হবে। ঠিক আছে, ফোর্স অ্যাপ্লাই হলো। এইবার ধরলাম এর উপরে যে টেনশন অ্যাপ্লাই হচ্ছে, সারফেস টেনশনের পরিমাণ টি, আর এই যে লেন্থ, এই লেন্থ ধরলাম এল পরিমাণ। ঠিক আছে, লেন্থ কত? এল, আর সারফেস টেনশন কত? টি। তাহলে সারফেস টেনশন কি হয়? প্রতি একক দৈর্ঘ্যে যতটা পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হয়, তাহলে টোটাল ফোর্স কত হবে? সারফেস টেনশন ইনটু লেন্থ, তাহলে টোটাল ফোর্স কত হবে? টোটাল ফোর্স হবে টি ইনটু এল, রাইট? এটা হওয়ার কথা, কিন্তু এখানে কি হয়? একটা 2 গুণ হয়। কেন গুণ হয়? কারণ এই যে ফ্রেমটা নিলাম, এই ফ্রেমটা কি হবে? এই পাশেও যেমন সারফেস থাকবে, এই পাশেও তেমন সারফেস থাকবে, রাইট? যেমন কি ধরলাম এটা যে 4-5টা আছে, এই 4-5টা ফ্রেম, এবার তার মধ্যে এটা কি? এটা হচ্ছে, এটা কি? এটা হচ্ছে সারফেসটা। এবার সারফেসটা যেমন এদিকেও আছে তেমনি এই পাশেও আছে, রাইট? এই পাশেও থাকবে সারফেস, তার সাথে সাথে এই পাশেও থাকবে। তো সারফেসটা কি হয়? সারফেস দুই পাশেই থাকে। এই যে ফ্রেমটা নিলাম, এই ফ্রেমের এই পাশেও যেমন সারফেস আছে তেমনি এই পাশেও সারফেস আছে। তো দুই পাশেই যেহেতু একটা তল থাকে, এই পাশেও আর এই পাশেও, তো দুই পাশে তল থাকার জন্য কি হয়? সারফেস টেনশন ডবল অ্যাপ্লাই হয়। তো সারফেস টেনশন ডবল অ্যাপ্লাই হলে ফোর্সও কত অ্যাপ্লাই হবে? টোটাল ফোর্সও ডবল অ্যাপ্লাই হবে। সেজন্য টোটাল ফোর্সের পরিমাণ কত? 2 ইনটু এল ইনটু টি। ওকে, নাও এর বিরুদ্ধে ফোর্স অ্যাপ্লাই করে আমরা ওয়ার্ক ডান করলাম। কতটা করলাম? ফোর্স অ্যাপ্লাই করে ওয়ার্ক ডান করলাম, যার জন্য এর এখান থেকে দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো? এক্স পরিমাণ হলো। তো এ বি লাইন কোথায় চলে আসলো? এ ড্যাশ বি ড্যাশে। ঠিক আছে, এ ড্যাশ বি ড্যাশে। তাহলে এর ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেল? এই যে ক্ষেত্রফলের পরিমাণ, এটা কতটা বৃদ্ধি পেল? ক্ষেত্রফল হয়ে যাবে এল ইন্টু এক্স, রাইট? কতটা হবে? এল ইন্টু এক্স। তাহলে ওয়ার্ক ডান কত হবে? ওয়ার্ক ডানের পরিমাণ কত হয়? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্স কত? 2lt ইন্টু ডিসপ্লেসমেন্ট কত? এখানে ছিল, এখানে চলে আসলো, এক্স পরিমাণ ডিসপ্লেসমেন্ট। তাহলে ওয়ার্ক ডান হয়ে গেল 2lt ইন্টু এক্স। আর ক্ষেত্রফল কতটা হলো? এরিয়া কতটা হলো? এরিয়া হয়ে গেল এল ইন্টু এক্স, রাইট? এবার এই পাশের সারফেসেরও যেমন ক্ষেত্রফল বাড়লো এল এক্স পরিমাণ, উল্টা পাশেরও বাড়বে। এই পাশের যেমন বাড়লো তেমনি এই পাশেরটাও বাড়বে। তাহলে এখানেও কত হয়ে যাবে? এরিয়া 2lx হয়ে যাবে, 2lx পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে ওয়ার্ক ডান এত হলো, এরিয়া এতটা হলো, তাহলে প্রতি একক ক্ষেত্রফলে কতটা পরিমাণ ওয়ার্ক ডান হলো?
প্রতি একক ক্ষেত্রফলে কতটা পরিমাণ ওয়ার্ক ডান হলো সেটাই তো আমাদের কি হবে, সারফেস এনার্জি বা পৃষ্ঠ শক্তির পরিমাণ হবে, তাই না? কারণ প্রতি একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে মানে একক পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি করতে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হয়, তাহলে এখানে টোটাল ওয়ার্ক ডান আসলো, টোটাল এরিয়া আসলো, তাহলে ওয়ার্ক ডানকে এরিয়া দিয়ে ভাগ করে দিলে কি চলে আসবে, প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ ওয়ার্ক ডান হচ্ছে সেটার পরিমাণ, আর সেটাই কার সমান, পৃষ্ঠ শক্তি বা সারফেস এনার্জির সমান, রাইট? তাহলে সেটা কত হবে, সেটা হয়ে যাবে 2TL/2Lx এর সমান। এখানে কি x x কাটা চলে গেল, l l কাটা চলে গেল, 2 2 কাটা চলে গেল, বাঁচলো শুধু t। তাই t কি, t তো আবার আমাদের কাছে সারফেস টেনশন। তার মানে কি, তার মানে কোন তরল পৃষ্ঠের আমাদের যদি ক্ষেত্রফল একক পরিমাণ বৃদ্ধি করতে হয়, তাহলে তার মধ্যে যে পরিমাণ যে পৃষ্ঠ শক্তি সঞ্চিত থাকে বা সারফেস এনার্জি সঞ্চিত থাকে সেটা কার সমান হয়, সারফেস টেনশনেরই সমান হয়, সেই লিকুইডেরই সারফেস টেনশনের সমান হয়। সারফেস টেনশনের ভ্যালু কত, টি। আবার এদিকে আমাদের এখান থেকে এই ক্যালকুলেশন থেকে কি আসলো, ক্যালকুলেশন থেকে আসলো হচ্ছে সারফেস এনার্জি বা পৃষ্ঠ শক্তির পরিমাণ, সেটাও কি টি এর সমান। তার মানে কি, তার মানে কোন লিকুইডের ক্ষেত্রফল একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হয় সেটা কার সমান, সেটা হচ্ছে ওই লিকুইডেরই সারফেস টেনশনের পরিমাণের সমান। ওকে, সারফেস টেনশনের পরিমাণের সমান। এবার এই ক্ষেত্রে কি ধরা হয়েছে, এই ক্ষেত্রে তাপমাত্রাকে কনস্ট্যান্ট ধরা হয়েছে, মানে এই যে ওয়ার্ক ডান করলাম এই ওয়ার্ক ডানের জন্য কোনো তাপমাত্রা চেঞ্জ হয়নি, ঠিক আছে, টেম্পারেচারে কোনো চেঞ্জ হয়নি, সেটা আমরা ধরে নিছি। এবার যদি টেম্পারেচার চেঞ্জ হয় তাহলে এই ক্ষেত্রে ভ্যালুটা একটু বেশি হয়, একটু চেঞ্জ হয়ে যায়। ওকে, কি হয়ে যায়, একটু চেঞ্জ হয়ে যায়, কমও হতে পারে বেশিও হতে পারে, ঠিক আছে। এবার টেম্পারেচারের উপরে সারফেস টেনশনের ভ্যালু যেমন নির্ভর করে, তেমনি আরো অনেক ফ্যাক্টরের উপরে কি সারফেস টেনশনের ভ্যালু নির্ভর করে। যেমন কি টেম্পারেচার বাড়লে সারফেস টেনশন কমে যায়, টেম্পারেচার বাড়লে কি হয়, সারফেস টেনশন কমে যায়। ওকে, টেম্পারেচার বাড়লে সারফেস টেনশন কমে যায়। তেমনি এই সারফেসটা যে আছে লিকুইডের, এই সারফেসের মধ্যে যদি ইম্পিউরিটি মিশিয়ে দেওয়া হয়, যেমন দূষিত করা হয় বা কোনো অপদ্রব্য মিশিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে, পৃষ্ঠটান কমে যাবে, ঠিক আছে। কি হলো, পৃষ্ঠটান কমে গেল। তারপরে যদি ওই তরল পৃষ্ঠের উপরে তড়িতাধান মানে ইলেকট্রিক কারেন্ট অ্যাপ্লাই করা হয়, তাহলেও কি হয়, তাহলেও পৃষ্ঠটান কমে যায়, ঠিক আছে। তো পৃষ্ঠটান অনেক কটা ফ্যাক্টরের উপর নির্ভর করে, যেমন টেম্পারেচার উপরে, টেম্পারেচার বাড়লে পৃষ্ঠটান কমে, ইম্পিউরিটি মিশিয়ে দিলে বা সারফেসটা ইম্পিওর হয়ে গেলে কি হয়ে যাবে, পৃষ্ঠটান কমে যাবে। তারপরে কি হবে, তারপরে যদি ওর মধ্যে কারেন্ট ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করা হয় তাহলেও কি হবে, পৃষ্ঠটান কমে যাবে, ঠিক আছে। এরকম অনেক ফ্যাক্টরের উপরে নির্ভর করে। সো পৃষ্ঠটান কি জিনিস দেখলাম, তারপরে পৃষ্ঠ শক্তি বা সারফেস এনার্জি কি জিনিস সেটাও দেখলাম। সারফেস এনার্জি কি হয়, সারফেস টেনশনেরই সমান হয়, ঠিক আছে। আর কি কি বিষয়ের উপর নির্ভর করে সেই জিনিসটাও দেখলাম, ঠিক আছে। তো একদমই সহজ চ্যাপ্টার সারফেস টেনশন, বেশি কিছু নেই। এরপরে আর একটা দুটো টপিক আছে, তারপরে এই সারফেস টেনশন চ্যাপ্টার শুরু হওয়ার সাথে সাথে কমপ্লিটও হয়ে যাবে, ঠিক আছে। সো আজকের জন্য এইটুকুই, আশা করি বোঝা গেল লাইক শেয়ার সাবস্ক্রাইব। সো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে। টাটা।